হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো গাইস জোর খাওয়া দাওয়া হবে আমার ভিডিওটা ভোলে বাবার পুজোর প্রসাদ। আমি এখন হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি ভোলে বাবার মন্দিরে। তো ওখানে আমি যাচ্ছি বাড়ির কাছে এটা হয় ভোলে বাবা পুজোটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন এই পুজোটা হয়। ভোলে বাবা বিশাল বড়, অনেক বড়। তো যাই হোক, ভোলে বাবা পুজোর দিন বাড়িতে কেউ থাকে না, সবাই পুজো মন্দিরে চলে আসে। সেখানে আমার বড়মশাই উপোস করেছিল, সঙ্গে গেছিলাম। আর মরা যেহেতু ছোটো, তাই আমি উপোসটা করতে পারলাম না, সামনে বছর চেষ্টা করলাম। তো আমি ভাবলাম আমার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি, এমনি তার ভিডিও ছেড়ে দেওয়া যায় না। তো আমি আমার সাধ্য মতো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু ভুল হয়ে থাকে সরি, পারলে তোমরা ক্ষমা করে দেবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা, একটা কথা না বলে থাকতে পারছি না, আমি এই ভোলে বাবার এই পুজোটা আমি বেশি দিন থাকতে পারিনি, কারণ মহারাজ খুবই ছোট, আরও পুজো মণ্ডপে থাকতে দিচ্ছে না। একটাই কারণ, ও বলতে চাইছে যে ওকে ছেড়ে দাও আর ও সবাইকে গিয়ে জ্বালাতন করবে। কিন্তু ওখানে আগুন মানে ধূপকাঠি যাই হোক, ওর যদি ঝামেলা লেগে যায় বা কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য ও খুবই দুষ্টু করছিল। বলে আমি কী করলাম, ওর বাবা বললো তুমি বাড়ি চলে যাও। তো আমি বাবুকে বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরে ওর বাবা অনেক রাত্রে এসেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো পুজো শেষ হতে। তো এই পুজোটা সন্ধ্যে 6টার সময়, 6টা থেকে 7টার মধ্যে, 6টা থেকে 7টার মধ্যে পুজো বসে যায়, সবাই চলে আসে। তো এখন আমি ফার্স্ট মানে সবে গিয়ে ভিডিওটা করেছিলাম, তাই আর এত ভিড় হয়, এত মানুষ আসে, আর এখানে খুব সুন্দর প্রসাদ খাওয়ানো হয়। তো এখানে কেউ মানে কী বলবো, কেউ খালি হাতে যাবে না, যে যা চাইবে সে সেটাই পাবে। তো বাবা খুবই জাগ্রত বাবা, একটা কথা। আর এখানে এই মানুষগুলোর ভিড় দেখলে মানে এত মানুষ বাবার প্রসাদ খেতে আসে, কি বলবো, 2 থেকে 2,500 মানুষ আসে, এটা মিথ্যা কথা না। যারা আমার যে আমাদের যারা ভাই বোন দাদা বন্ধু বান্ধব যারা আছে তারা তো জানেই, আর যারা আমার যে আমাদের বাইরে যারা আছে তারা তো জানে না। তাই আমি যেটা বললাম একদম সত্যি কথা বললাম, এই বাবার পুজোতে বিশাল ভিড় হয়। তো গাইস, আমি যেটুকু সময় ছিলাম সেটুকু সময় ভিডিওটা করেছিলাম। বাড়ি আসার পরে তারপরে আমি আর ভিডিও করিনি। তো ভাবলাম যে ঠিক আছে, আমি আমার কন্টেন্ট নিয়ে ভিডিওটা শেয়ার করি। তা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। বর্মশাই যেহেতু উপোস ছিল, তাই ওর প্রসাদের বাটিটা নিয়ে এসেছিলো, কন্টেনারটা। তো এখানে ভোলে বাবা প্রসাদ বাড়িতে চলে এসেছিলো। তো বর্মশাই খেয়েছিল, খাওয়ার পরে ওর খাওয়ার পরে যেটুকু বেঁচেছিলো সেটুকু আমি আবার খেয়ে নিলাম। তো রাত্রে খেয়ে নিয়েছিলাম। তো যারা উপোস থাকে তাদের জন্য মানে কন্টেনারে করে পাঠিয়ে দেয় বাড়িতে, আর যারা উপোস থাকে না তারাও চেয়ার টেবিলে বসে খেয়ে নেয়। তো টাটা, আর বলছি না কিছু, তো বাই বাই।